বাইরে হচ্ছে ঝিপির-টিপির করে বৃষ্টি। অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে। আবার কখনো, কখনো বৃষ্টিও পড়ছে, আবার রোদও দেখা দিচ্ছে। কী যে হচ্ছে কে জানে, জানো তো? যখন দেখছি বৃষ্টি পড়ছে সব জামাকাপড়গুলোকে ঘরে তুলে নিয়ে আসছি। আবার রোদ উঠলে জামাকাপড়গুলোকে একটু বাইরে দিচ্ছি। কী আর করা যাবে? এরকমই চলতে হবে গোটা বর্ষাকালটা। তো বর্ষাকাল এই মাসটাই তো আর আছে। শ্রাবণ মাস তো পড়েই গেল। তো আর জানো তো এই বর্ষাতে প্রথম আমি খিচুড়ি আর মাংস রান্না করেছি। আসলে কি বলো তো, আমার ছেলেটার শরীরটা একটু ভালো না, জ্বর ভাব, ঠান্ডা লেগেছে। এই ওয়েদারের জন্য এরকম হচ্ছে মনে হয়, জানো তো? আর স্কুলে যায় তো বাচ্চা ছেলে, বৃষ্টিতে এক সময় ভেজে, তো সেই ইসেতেও ঠান্ডা লেগে গেছে, জ্বর ভাব আসছে, মুখে কোনো স্বাদ নেই। তো ওর বাবা বলল তাহলে আজকে চিকেনই রান্না করে দাও, খেতেও পারবে। আর ও স্কুল যায়নি, বাড়িতেই আছে। শরীরটা একটু দুর্বল, শরীরটা অনেকটাই ঠিক হয়েছে, আগের থেকে একটু বেটার আছে। তো আজকেও বাড়িতেই আছে, আমি পাঠালাম না ইচ্ছা করে, একটু দুর্বল বলে। তো এই যে দেখতে পারলে চিকেন রান্না করেছি আর খিচুড়ি রান্না করেছিলাম। চিকেন রান্না করতে করতে বলল মা একটু কষা দেবে, তো ওকে আবার দিতে গেলাম তখন। আর করেছিলাম এই যে মোচার বড়া করেছিলাম, জানো তো? আর খিচুড়িটা না আমি পেঁয়াজ রসুন দিয়ে করেছিলাম। আমার না এই পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়িটা খেতে ভালোই লাগে আমার। আর সাথে কষা মাংস যদি হয় তো ভালোই লাগে। আর বর আগের দিন অনেক বড় একটা মোচা এনেছিল। তো ও বলে গেছে মাম্পি আজকে মোচার বড়া করবে। তো আমি ভাবলাম খিচুড়ির সঙ্গে মোচার বড়া ভালোই লাগবে। ও কিন্তু জানে না আজকে খিচুড়ি রান্না করব। ও বাড়ি এসে দেখবে খিচুড়ি রান্না করেছি। ওকে আজকে সকালে কিছু করে দিতে পারিনি আমি। ও ক্যান্টিনে কিছু খেয়ে নেবে। আর দুপুরের লাঞ্চ মেনু এটাই, খিচুড়ি আর কষা মাংস। সত্যি এর স্বাদের কোনো ভাগ হবে না, জানো তো? দারুণ খেতে লাগে। চলো টাটা, বাই।